বিভিন্ন স্কুলে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক শিক্ষিকারা আসেননি, তাই মন খারাপ পড়ুয়াদের। আর একাধিক স্কুল বিপাকে কলকাতাতেও। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। এই ঘন্টা বাজানোর মানুষটিও আর নেই। সুপ্রিম রায়ে তিনিও চাকরি হারিয়েছেন। আমরা মথই জলে পড়েছি যাকে বলে, কারণ এই যে গ্রুপ ডি উনি স্কুলের সমস্ত কাজই উনি করতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে ল্যাব ওই অশিক্ষক কর্মী একাই সামলাতেন। প্রশ্নপত্র সময়ে পৌঁছে দেওয়া, ঘন্টা বাজানো, বিভিন্ন আপনার তো ডে টু ডে কাজ রয়েছে, তো সবগুলোই একদম ব্যাহত হয়ে গেছে একদম হঠাৎ করে। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল, এই স্কুলে একজনই অশিক্ষক কর্মী। সুপ্রিম রায়ে তার চাকরি গেছে। এখন অশিক্ষক কর্মীর সংখ্যা 0। আমরা মথই জলে পড়েছি যাকে বলে, কারণ এই যে গ্রুপ ডি উনি স্কুলের সমস্ত কাজই উনি করতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে ল্যাব ওই অশিক্ষক কর্মী একাই সামলাতেন। প্রশ্নপত্র সময়ে পৌঁছে দেওয়া, ঘন্টা বাজানো, বিভিন্ন আপনার তো ডে টু ডে কাজ রয়েছে, তো সবগুলোই একদম ব্যাহত হয়ে গেছে একদম হঠাৎ করে। দমদম মতিঝিল গার্লস হাই স্কুল, এই স্কুলে চাকরি হারিয়েছেন 2 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী। অসুবিধা তো হবে, বিশেষ করে ক্লার্কদের চলে যাওয়াটা খুবই অসুবিধা হবে স্কুলে। শিক্ষিকাদের ক্ষেত্রেও অসুবিধা হবে, কারণ ওনারা আমাদের স্কুলে ইংলিশ মিডিয়াম সেকশনের টিচার ছিল, ওনারা কেমিস্ট্রি আর বায়োলজি পড়াতেন। দমদমের আরেক স্কুল অরবিন্দ বিদ্যা মন্দির, এই স্কুলেও শিক্ষকের চাকরিতে কোপ। চাকরি খুইয়েছেন 3 জন। আমাদের 3 জনের গেছে, 2 জন কমার্স সেকশনের টিচার আর 1 জন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। আমরা ইতিমধ্যেই বসবো ম্যানেজিং কমিটির সঙ্গে, বসে আমাদেরকে পার্ট টাইম টিচার নিতে হবে, কারণ ছাত্রছাত্রীদের তো আর ক্ষতি করা যাবে না। তারা অত্যন্ত ভালো পড়াতেন। এরকম যদি আস্তে আস্তে টিচারদের বসিয়ে দেন, তাহলে আমরা কোথায় যাব? আমাদের এত ক্ষমতা নেই যে প্রাইভেট স্কুলে দেওয়া। আমরা এটা পূর্ণ প্রতিবাদ করছি। শ্যামবাজারে দ্য পার্ক ইনস্টিটিউশন, এই স্কুলের পথ চলা শুরু 1926-এ। এই স্কুলেরও 2 শিক্ষক চাকরি খুইয়েছেন। টিচার না থাকলে তো প্রবলেম হয়, সেক্ষেত্রে সমস্যা তো হয়। একজন এইচএস সেকশনের আর একজন হচ্ছে আমাদের নর্মাল সেকশন 9-10। বেলেঘাটার সুরা কন্যা বিদ্যালয়, 100 বর্ষ পার করা এই স্কুলের 3 শিক্ষক চাকরি হারা। একজন তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার এবং সিঙ্গেল পোস্ট টিচার, ও চলে গেলে আমায় হয় সাবজেক্টটা তুলে দিতে হবে, নইলে আর একজন কন্ট্রাকচুয়াল যদি কাউকে নিয়োগ করা যায়। সেজন্য খুব দিশেহারা এখন, এবং মেয়েরা কিছুটা হলেও সাফার করবে। নিউজ 18 বাংলা। চন্দ্রকোনার এক দম্পতিরও এই এক রায়ে চাকরি চলে গেছে। চন্দ্রকোনার এক গ্রামের এই দম্পতি, তারা এখন গভীর সংকটে। সুপ্রিম নির্দেশে দিশাহারা। 2 নম্বর ব্লকের ধামকুড়ায় সংকটে দম্পতি। যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি খারিজ। ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন তার বৃদ্ধ মা। 2016 সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের, 2018 সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে, আর 2019 সালে আমাদের বিয়ে হয়েছে। মানে দুজনেই একই টাইমে জয়েন করেছে? হ্যাঁ, দুজনেই একই টাইমে জয়েন করেছি। তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। মাথায় আকাশ ভেঙে পড়েছে। এখন আমরা কোথায় যাবো? আমরা ছোট ভাই, আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের নাম কোথাও কোনো দুর্নীতির কোনো লিস্টে নেই, সিবিআই লিস্টেও নেই। তাহলে কেন আমাদেরকে এই রায় ভোগ করতে হচ্ছে? কার জন্য আমরা এই রায়ের শিকার হলাম? প্রায় 26,000-এর চাকরি গেছে, কিন্তু একজনের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তিনি হচ্ছেন ক্যান্সার রোগী সোমা দাস। গতকালও এই আমার বাংলায় দেখেছিলাম আর এক ক্যান্সার রোগী, তার চাকরি গেছে। আর আজকে দেখুন আরও একজন নদিয়ার সোমনাথ মালো, বীরনগর হাই স্কুলের চাকরি হারা। গত কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত এই শিক্ষাকর্মী চাকরি হারিয়ে মাথায় হাত,
তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের। পরীক্ষায় বসি, পাস করি, পাস করার পর জয়েন করি, জয়েন করার পর এখন ওই চাকরিতে কেস হয়ে যায়। ওই নিয়ম অনুযায়ী আমি চাকরি পেয়েছি। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, আমার মতো সোমা দাস বলে একজন আছেন, ওনারও ব্লাড ক্যান্সার, ওনারটা বহাল হলো, অথচ আমারটা বহাল রাখলেন না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলে যদি আমার চাকরিটা বহাল রাখেন, তাহলে আমি আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। 2016 সালে চাকরি পাওয়ার আগে আমার শালী এলএমটিতে চাকরি করতো। তারপর যেইভাবে পরীক্ষা হয়, যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায়। এখন আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়। এখন আমরা চাইছি যে সুপ্রিম কোর্ট যে আমাদের সোমা দাসের চাকরিটা রেখে দিয়েছেন, সেইভাবে যাতে আমার স্বামীর চাকরিটা যদি বহাল রাখেন, তাহলে আমাদের সংসারটা ভেসে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। ক্যানিং এর এক শিক্ষক, চাকরি গেছে, মানসিক চাপ রাখতে পারেননি, কারণ পাওনাদারদের চাপ আসছে চাকরি যাওয়ার পর থেকেই। তাই আত্মহত্যার চেষ্টা করলেন ওই শিক্ষক। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি অবস্থা ভাবুন, মানসিক চাপ রাখতে না পেরে ক্যানিং হাসপাতালে ভর্তি, সুইসাইডাল নোটে কয়েকজনের নাম উল্লেখ। রাজনৈতিক তরজাও চলছে। দিলীপ ঘোষ একেবারে গরম গরম বক্তব্য চাকরি হারাদের নিয়ে। তার বক্তব্য, সরকার ফেলে দেওয়া হোক। পাল্টা আক্রমণ তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ। ক্ষমতায় আসতে সংসদীয় গণতন্ত্র মানতে রাজি নয় বলে আক্রমণ তৃণমূলের। মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে কেন? এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়, কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন। তাই কথায় কথায় লোককে আদালতে যেতে হয়। এই সরকারটা বাদ দিয়ে, ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, বহু রাজ্যের ক্ষেত্রে এরকম পূর্বেও সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দিয়েছেন। শুধু নোংরা রাজনীতি করার জন্যে এবং একান্তভাবে ক্ষমতায় যেভাবেই হোক আসার জন্য উৎসুক, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মানতে তারা রাজি নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরকারকে আক্রমণ করলেন। তার সঙ্গে সঙ্গে চাকরি হারাদের আইনি পরামর্শ নেওয়ার বললেন। আর তার পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে, তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে যোগ্যদের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, আপনারা এতটুকু মাথা নত করবেন না। বিজেপি যারা, তাদের এই নিয়ে ভাবতে হবে না। এই গোটা জিনিসটা তো এই রামবামের লয়াররা তাদের সর্বনাশা রাজনীতি করতে গিয়ে ডেকে এনেছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকছেন, কোনটা দরকার, কোনটা আইনে কিভাবে দরকার, কোনটা প্রশাসনিক কিছু করা যায় কিনা আইনসম্মতভাবে খবর নিচ্ছেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন। এর মাঝখানে রামবাম তো চাকরি খাওয়ায় শকুনের রাজনীতি করেছে, তাহলে তাদের এই বিষয়ে জ্ঞান দিতে যাওয়ার কোনো দরকার নেই।